আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি প্রোফাইল পিকচার ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি এই ডিজাইনটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এই ডিজাইনটি করতে হলে আমাদেরকে পিক্সার অ্যাপের প্রয়োজন পড়বে, যেটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। তো প্রথমে আমাদেরকে পিক্সার অ্যাপটি ওপেন করতে হবে, দেন এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করতে হবে। দেন এইখান থেকে আপনি স্ক্রল করে একটু উপরের দিকে চলে আসবেন এবং এইখানে আসার পরে ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড যে অপশনটা আছে, এখানে আপনারা একটা কালার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এই কালার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। দেন এইবারে এখান থেকে আপনারা ব্যাক কালারটাকে সিলেক্ট করে দিবেন। দেন এবার এইখান থেকে চলে আসবেন অ্যাড ফটো, একটি অপশন আছে অ্যাড ফটো অপশনে, এবং এইখানে আসার পরে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ফটোর প্রয়োজন পড়বে। তো আপনারা চাইলে রিমুভ ভিডিও ওয়েবসাইট থেকে কিন্তু খুব ইজিলি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। তো আমরা এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে এখানে অ্যাড করে নেব। দেন এইখান থেকে আমরা চলে আসবো এফএক্স, যে একটা অপশন আছে এফএক্সে, এবং এইখানে আসার পর আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে আসবো এবং এইখান থেকে আমরা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে সিলেক্ট করে দেবো। দেন এবার এইখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করে এটাকে আমরা লক করে নেব। দেন এইবারে এখান থেকে চলে আসবো স্টিকার যে অপশনটা আছে স্টিকার অপশনে, এবং এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে সার্চ বার পেয়ে যাবো, এই সার্চ বারে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা ব্ল্যাক শ্যাডো লিখে সার্চ করব। তো ব্ল্যাক শ্যাডো লিখে সার্চ করলে আমাদের সামনে ঠিক এরকম অনেকগুলো শ্যাডো চলে আসবে। তো এখান থেকে আমরা এই শ্যাডোটাকে সিলেক্ট করব। দেন এটাকে আমরা ফুল স্ক্রিন করে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। দেন এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব এবং এটাকে লক করব, এবং এখান থেকে আবারও আমরা এই শ্যাডোর লেয়ারটাতে ক্লিক করব এবং এখান থেকে ডুপ্লিকেট অপশনে ক্লিক করে এটাকে আমরা ডুপ্লিকেট করে নেব। দেন এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব। এইবার এখান থেকে আমরা চলে আসবো আবার স্টিকার অপশন, এবং এইখানে আসার পর আমরা লিখে সার্চ করব সানলাইট। তো সানলাইট লিখে সার্চ করলে এখান থেকে আমরা বেশ কিছু সানলাইট পেয়ে যাবো। তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দেবো। দেন এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো এবং এইখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবো এবং এটাকে আমরা আমাদের যে ফটোটা আছে ফটোটার পিছনে নিয়ে যাব, এবং এইখান থেকে যে ব্ল্যান্ড অপশনটা আছে ব্ল্যান্ড অপশনে ক্লিক করবো এবং এটাকে আমরা স্ক্রিন করে দেবো। তো এই সানলাইটটাকে আপনার অ্যাডজাস্ট করে আপনার ফটোর সাথে বসিয়ে নেবেন। দেন এইবার এইখান থেকে আবার চলে আসবো যে শেপ নামে একটি অপশন আছে শেপ অপশনে, এবং এইখান থেকে আমরা এই শেপটাকে সিলেক্ট করব এবং এইখান থেকে আমরা এটাকে ফুল স্ক্রিন করে দেবো। দেন এইখান থেকে কালার অপশনে চলে আসবো এবং এখান থেকে রেড কালারটা আমরা নিব। তো আপনার চাইলে অন্য যে কোনো কালার করতে পারেন। তো এখান থেকে আমরা রেড কালারটা নিয়ে নেব। দেন এখান থেকে চলে আসবো ব্ল্যান্ড এবং এখান থেকে মাল্টিপ্লাইটাকে সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে ঠিক এরকম একটি প্রোফাইল পিকচার চলে এসেছে। দেন এইবার এইখান থেকে আমরা চলে আসবো টেক্সট এই অপশনটাতে, এবং এইখানে আসার পরে আমরা আমাদের যে নামটা আছে নামটা এখানে লিখে দেব। তোমরা এখানে লিখে দিলাম ইয়াশ। দেন এখান থেকে আমরা সিওল অপশনে ক্লিক করব এবং এখান থেকে মাই ফন্টে ক্লিক করব, এবং আমরা এখান থেকে তিলোত্তমা ইউনিকোড এই ফন্টটা ইউজ করব। তো আমি এই ফন্টটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যারা পিকচারটে ফন্ট অ্যাড করতে পারেন না, তারা এই অ্যাড ফন্ট অপশনে ক্লিক করে খুব ইজিলি কিন্তু আপনারা ফন্ট অ্যাড করতে পারবেন। তো আমরা এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা টাইপোগ্রাফি টাইপের ফন্ট পেয়ে গেছি। তো এখান থেকে আমরা এটাকে এই নিচের দিকে বসিয়ে নেব। তো এটাকে আপনারা হোয়াইট কালার রাখতে পারেন। দেন এখান থেকে আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব এবং এই ফন্টটাকে ডুপ্লিকেট করব। দেন এখান থেকে যে ডুপ্লিকেট ফন্টটা আছে এইখান থেকে আমরা আমাদের নামের যে বাকি অংশটা আছে সেটা লিখে দিব। দেন এইটার কালারটাকে আমরা একটু অন্য কালার করে দিব। তো এটার কালারটাকে আমরা রাখতে যাচ্ছি ইউলো, বা আপনারা আপনাদের মতো করে যে কোনো কালার রাখতে পারেন। তো আমরা এটাকে এখানে রেখে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের নামটা অ্যাড করা হয়ে গেছে। এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন এইবার এখান থেকে আমরা চলে আসবো এই শেপ মাস্ক নামে যে অপশনটা আছে শেপ মাস্কে, এবং এইখান থেকে আমরা এই যে অপাসিটিটা আছে এটাকে আমরা 100% করে দেব, এবং এটাকে আমরা আমাদের প্রয়োজন মতো বড় করে নেব। তো আমরা এটাকে এতটুকু রেখে দিলাম। দেন এইবার এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করব এবং এইখান থেকে জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। ব্যাস, আমাদের প্রোফাইল পিকচার রেডি।